হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব না, আজকে আমার মা আসছে। তো আমাদের গল্প আছে। আমার যখন বিয়ে হয় তখন আমার মার হাতে খাবার খুব মজা। তা আমার হাজবেন্ড আমার মার হাতে নদীর যে পাঙ্গাস মাছ সেটা আম্মা খুব মজা করে রান্না করতো। তখন আজকে বলতেছে যে মা যখন আসছে তাহলে মাকে বলো একটুখানি পাঙ্গাস মাছটা রান্না করার জন্য। এখন আজকে আমার মা রান্না করবে জামাইয়ের জন্য। মা, এই যে আমার মা, মা রান্না করবে জামাইয়ের জন্য। মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, মরিচ, হলুদ, আদা রসুন, জিরা, হলুদ, মরিচ। এখন মাছটা দিব, ভাজা দিব। ও দিয়ে দিতে একটু উল্টাই পাল্টাই দে। হুম, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। এটা দিলাম, এখন পেঁয়াজ দিব। হুম, এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন উঠাই ফেলবো। উঠাইয়া পরে মাছটা রান্না করবো মশলা দিয়ে। এবার পেঁয়াজটা উঠালাম, উঠাই রাখলাম আর কি। হ্যাঁ, আদা দিয়েছি, দিলাম। এখন দিব, এখন সবগুলা মরিচ মশলা দিয়ে দিলাম, পানি দিলাম একটু, কাঁচামরিচ দিব এখন। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষানো হোক, তারপরে মাছটা দিব। মাছটা দিয়ে দিতেছি, তারপরে একটু ঝোলটা শুকালে এটি একটু সামান্য পানি দিয়েছি, সামান্য। ধনে পাতা দিলাম। ঢাকনাটা উঠালাম, মাছটা সিদ্ধ হলো, হয়ে গেছে মাছটা। এখন একটু উল্টাইয়া দিই। এখন হলো বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দিলাম। রান্না শেষ, এখন আমি প্লেটে বাঁধবো। জামাইকে মাছটা উঠিয়ে দিলাম প্লেটে। রান্না কেমন হলো? দাদু ভাইরা, নানু ভাইরা, যদি ভালো লেগে থাকে আপনারা এই রেসিপিটা করে খাবেন। আমাকে লাইভ শেয়ার করুন। আমার মায়ের রান্না যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করবেন। মায়ের হাতে রান্না সবারই ভালো লাগে, মায়ের মতো রান্না হয় না। আসসালামু আলাইকুম।